কোশ্চেন গুলো, আচ্ছা ওএস এর কোশ্চেন গুলো কিসে পাঠিয়েছিস অরিজিৎ? স্যার ওয়েস এর কোশ্চেন মানে কোনগুলো স্যার? মানে কি পুরোটা ইয়ারলি পুরোটা? হ্যাঁ ইয়ারলি কোশ্চেন গুলো। স্যার ওইগুলো তো পাঠানো হয়নি, পাঠিয়ে দেবো এখন। না কোশ্চেন গুলো শুধু। স্যার শুধু কোশ্চেন মানে কোনগুলো বলছেন, সেমিস্টারেরটা কি? সেমিস্টার। না স্যার ওটা এখনো পাঠানো হয়নি। আছে হাতের কাছে? হ্যাঁ আছে আছে আছে। আচ্ছা ঠিক আছে, পাঠাতে হবে না, দাঁড়া। দেবো স্যার আপনাকে? না এখন দরকার নেই, দাঁড়া। আমি অন্য জায়গা থেকে ইয়ে করছি। আচ্ছা আমি কোশ্চেন জিজ্ঞেস করব, আমি বিভিন্ন জায়গা থেকে যেগুলো সেমিস্টারের রিলেটেড কোশ্চেন, এগুলো আমি জিজ্ঞেস করছি এখান থেকে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দরকার নেই। সবাই ইয়ে নে, খাতা পেন রেডি রাখ, ঠিক আছে? আমি যেটা বলবো এক্ষুনি করে দিতে হবে, সেটা করে দিতে হবে। 1 মিনিট 2 মিনিট টাইম দেবো, সেরকম ভাবেই করতে হবে। আমি যদি মনে হয় যে আমি ইয়ে জিজ্ঞেস করব, কি বলে তোর, প্রশ্ন করব, সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে, অথবা যদি মনে করি খাতায় লিখতে দেবো, সেটাও লিখতে দিতে পারি, যেটা যাকে যেরকম মনে হবে আমি দেবো। আচ্ছা, অঙ্কিত, অরিজিৎ, অর্কদীপ আর অয়ন, 4টে এ। তোদের আমি দুটো প্রশ্ন দিচ্ছি, 10 মিনিট টাইম দেবো, লিখে সঙ্গে সঙ্গে রেডি রাখবি। আমি বললে তবে পাঠাবি, আগে থেকে পাঠাবি না। তোরা কোশ্চেন গুলো লেখ। স্যার কোনটা বললেন? হ্যাঁ বল। কোনটা বললেন? আমি কোশ্চেন বলিনি এখনো, কোশ্চেন বলবো, আমি কোশ্চেন দেবো। আচ্ছা, হ্যালো স্যার, আপনার ভিডিওটা দেখা যায়? ভিডিও দরকার নেই। আচ্ছা ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন লেখ। What do you mean by deadlock prevention? And what are the conditions for preventing deadlock? What are the conditions for preventing deadlock? ঠিক আছে, 10 মিনিট টাইম দেবো, 10 মিনিটের মধ্যে লিখে রেডি রাখতে হবে। আমি তারপর ফিরে এসে আমি ইয়ে করবো, জিজ্ঞেস করবো। তোদের 4জনকে দিলাম এইটা ডেডলকের কোশ্চেন, কারণ আমি কোশ্চেনটা লিখি। স্যার সেকেন্ড কোশ্চেনটা আরেকবার রিপিট করুন। বললাম হোয়াট ইজ ডেডলক প্রিভেনশন। হ্যাঁ স্যার, আরেকটা হোয়াট ডু ইউ মিন বাই ডেডলক প্রিভেনশন বললেন। আরেকটা হচ্ছে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য কন্ডিশন ফর প্রিভেন্টিং ডেডলক। ঠিক আছে, আচ্ছা। নেক্সট দীপ্তেশও লিখবি, দীপ্তেশকেও দিচ্ছি, লেখ, আমি পরে এ করবো। দীপ্তেশ, পৌলমী, প্রীতমজিৎ, পৃথা, ঠিক আছে? ডি আর পি, এই 4জন নেবি। What is deadlock recovery? তোরা লিখবি what is deadlock recovery? এক নম্বর। আর ওটার সঙ্গে আর একটা লেখ,
আহ, উম, ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা আচ্ছা write the deadlock characteristic. করে দিতে পারবে? নেক্সট হচ্ছে ডেডলক ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, 10 মিনিট টাইম দিলাম, তারপরে আমি খাতা লিখে রেডি রাখ, তারপরে আমি কিন্তু মুখেও জিজ্ঞেস করব। পৃথা অব্দি এটা। আর ঠিক আছে, চলো এই কজনই আছে, এই কজনকে দিলাম কোশ্চেন। আমি স্যার আরেকবার করুন স্যার কোশ্চেনটা। কি বলছিস? স্যার দুটো দুটো কোশ্চেন একবার বলুন স্যার, দুটো কোশ্চেন স্যার আরেকবার বলুন স্যার, শুনতে নি ভালো করে। বললাম হোয়াট ইজ ডেডলক রিকভারি, ঠিক আছে, হোয়াট ইজ ডেডলক রিকভারি, আর তার সঙ্গে হচ্ছে ডেডলক ক্যারেক্টারিস্টিক, রাইট দ্য ডেডলক ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, আমি ঠিক 10 মিনিট বাদে কিন্তু আবার এটা জিজ্ঞেস করব, প্লাস আমি লেখাটা সঙ্গে একজন একজন করে বল। প্রথমে পৌলমী বল, হোয়াট ইজ ডেডলক রিকভারি। পৌলমী অরিজিৎ একবার মিউট কর। পৌলমী পৌলমী আনসার বল, হোয়াট ইজ ডেডলক রিকভারি। যা, কি হলো? পৃথা বল, পৃথা হ্যাঁ স্যার। বল। স্যার ডেডলক রিকভারির ক্ষেত্রে স্যার দুটো করে পয়েন্ট করেছি, একটা হচ্ছে ফর প্রসেসের ক্ষেত্রে, একটা ফর রিসোর্সের ক্ষেত্রে। তো ফর প্রসেসের ক্ষেত্রে তো একটা ডাইরেক্ট মেথড, একটা ইনডাইরেক্ট মেথড বলে তো। হ্যাঁ ডেডলক প্রিভেনশন দিচ্ছিলাম তো, ডেডলক প্রিভেনশন তো। হ্যাঁ, ডেডলক রিকভারিটা বলছি স্যার। ও তোদের ডেডলক রিকভারি দিয়েছে, ও রিকভারি দিয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বল বল রিকভারি। হ্যাঁ স্যার বল। ওই ফর রিসোর্স করেছি একটা, আর ফর প্রসেসের ক্ষেত্রে করেছি। তো ফর রিসোর্সের ক্ষেত্রে যেটা করেছি সেটা হচ্ছে প্রিম দ্য সোর্স, একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে রোল ব্যাক টু এ সেফ স্টেট, আচ্ছা ডেডলক রিকভারির ক্ষেত্রে। আর ফর প্রসেসের ক্ষেত্রে কিল এ প্রসেস, মানে একটা প্রসেস কিলিং করার মাধ্যমে আমরা যেটা প্রবলেম সলভ করতে পারি, সেটা প্রসেসের ক্ষেত্রে লিখেছি। আর এইটুকুই লিখেছি, মানে পয়েন্ট করে। ঠিক আছে ঠিক আছে, আর নেসেসারি বাড়াতে হবে না, ঠিক আছে একদম ঠিক আছে। এইবার লাস্টে আমি বলবো, তখন ছবিটা পাঠাবি সঙ্গে সঙ্গে। আচ্ছা, আর ডেডলক রিকভারির একটা যেটা হচ্ছে একটা মেথড, তো ওইটা কি করে যখন ডেডলকটাকে আমরা স্টপ করে, মানে যখন আমরা ডেডলককে যেটা রিকভারিটা হচ্ছে একটা মেথড, যে মেথডটা ফলো করে ডেডলককে ফাইল করলাম, ফাইল করার পর ডেডলক যে ফাইল করলো সেখানে ওই কাজটা স্টপ হয়ে যাবে। তারপর স্টপ হয়ে যাওয়ার পর যখন রিকভারি হবে যে মেথডে, সেটা ডেডলক রিকভারি কি কি মেথড আছে, কিভাবে ডেডলক রিকভার করতে পারি?
হ্যালো স্যার। ডেডলক রিকভারি মানে আমরা ডেডলক রিকভারি করব কি করে? হোয়াট আর দ্য প্রসেস অফ ডেডলক রিকভারি? স্যার প্রথমে যখন আমরা একটা প্রথমে আমরা একটা ফাইন করলাম, তো যখন রিকভার হবে তখন কাজ করা স্টপ করে যাবে, তখন হবে ডেটা। আচ্ছা, একটু কেটে গেল, ঠিক আছে। লেখাটা পাঠাবি, লেখাটা পাঠাবি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, একটু কেটে যাচ্ছে কথাটা, বুঝতে পারছি না, বরং বেটার হবে তুই লেখাটা একটুখানি পাঠিয়ে দিবি। আচ্ছা অরিজিৎ, তুই আগে বল ডেডলক রিকভারির মেথড কি কি আছে? হ্যালো স্যার, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বল। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। স্যার, ডেডলক রিকভারির জন্য তো স্যার আপনি একটা অ্যালগরিদম করেছেন স্যার, পিটারসন সলিউশন। হ্যাঁ পিটারসন সলিউশন মনে আছে অ্যালগরিদমটা? অ্যালগরিদমটা মনে নেই স্যার, আপনি বলেছিলেন ওটা হচ্ছে একটা সফটওয়্যার টেকনিক, আর এছাড়াও অনেকগুলো হার্ডওয়্যার টেকনিকও হয়। হ্যাঁ যেমন? স্যার এটা স্যার ভুলে গেছি, হার্ডওয়্যার টেকনিক এটা স্যার আপনি সম্ভবত মনে হয় নাম বলেননি সম্ভবত। আচ্ছা তাহলে কি সে বলছেন লাগে না হার্ডওয়্যার টেকনিক। স্যার স্যার যেটা বললাম স্যার পিটারসন সলিউশন, ওটাই তো বলেছিলেন। ওটা বলেছিলাম। আচ্ছা ওই মেথড কিলিং, তারপরে প্রসেস টার্মিনেশন, এগুলো কিছু বলেছিলাম, তারপরে রিসোর্স স্যার এই মুহূর্তে মনে ঠিক আছে একবার দেখে নিবি, ঠিক আছে। বি অনেস্ট, হতেই পারে ভুল, মনে থাকতে নাও পারে, ইউ শুড অনেস্ট। হ্যাঁ ঠিক আছে, ভুলে গেছিস, এটা একবার দেখে নিলেই আবার মনে পড়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা অঙ্কিতকে ফার্স্ট জিজ্ঞেস করি। অঙ্কিত। হ্যাঁ স্যার। হ্যাঁ, তোদের প্রশ্ন দিয়েছিলাম ডেডলক প্রিভেনশন। নাও হোয়াট ইজ ডেডলক প্রিভেনশন? স্যার কন্ডিশনস দিয়েছিলেন স্যার। হ্যাঁ তারপরে দিয়েছিলাম ডেডলক ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ স্যার, প্রথম থেকে বলবো স্যার ডেডলকটা কি, তারপর বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার ডেডলক একটা সিচুয়েশন যেখানে একটা কিংবা সেট অফ প্রসেস ব্লক হয়ে থাকে, কেন কি একটা রিসোর্স হোল্ড করে আর আরেকটা রিসোর্সের জন্য ওয়েট করে, যেটা অন্য একটা প্রসেসের কাছে আছে। বেশ। সেই জন্য ডেডলকটা অ্যাপিয়ার হয়। এবার স্যার ওটা ক্যারেক্টারিস্টিক অফ ডেডলক, হ্যাঁ চারটে কি কি? মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড এন্ড ওয়েট, নো প্রিমশন, সার্কুলার ওয়েট। গুড, এক্সপ্লেইন করেছি সবকটা ছোট করে? না স্যার, লেখার সময় তো পড়িনি, করে দেবো একটু লাস্টে? একদম একদম একদম, সবসময় নিয়মটাই, এক লাইন করেও অন্তত লিখতে হবে। ঠিক আছে। আসলে স্যার শুধু ডেডলকটা কি সেটা লিখে প্রিভেনশনের মেথড গুলো লিখে দিয়েছি। না প্রিভেনশন সবসময় ওখানে এক লাইন করে লিখতেই হবে, না হলে ওটা মিনিংলেস হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা আর ডেডলক প্রিভেনশন স্যার এর মধ্যে থেকে কোনো একটা প্রসেসকে এলিমিনেট করতে পারলে তাহলেই প্রিভেন্ট করা যাবে। হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা অর্ক, না অয়নকে জিজ্ঞেস করি। অয়ন। হ্যাঁ স্যার। ডেডলক ক্যারেক্টারিস্টিক গুলো বল। হ্যাঁ স্যার, এইটা তো ডেডলক মানে স্যার প্রিভেনশনটা বলবো নাকি ডেডলক অকার ক্যারেক্টারিস্টিক গুলো? ডেডলক ক্যারেক্টারিস্টিক গুলো বল। কি হলো? মনে মনে পড়ছে না স্যার। এটা একদম বেশি। ডেডলক কাকে বলে? স্যার ডেডলক হচ্ছে স্যার যখন অনেকগুলো প্রসেস আর কি ব্লক স্টেটে যায় তখন আর কি ডেডলক ক্রিয়েট হয় আর কি। অনেকগুলো প্রসেস যখন ব্লক স্টেটে যায় তখন ডেডলক আর কি ক্রিয়েট হয়। ব্লক স্টেটটা কি জিনিস? মানে স্যার যেটা ডেড স্টেট। সেটা আবার কি? মানে স্যার প্রসেসের যে 5টা স্টেট আছে সেখানে তো একটা ডেড স্টেট আছে, সেই স্টেট। ও ডেড স্টেটে যাওয়া মানে ডেডলক? এটা আবার কে বলেছে? হ্যাঁ
ডেড স্টেট যাওয়া মানে ডেডলক। প্রসেসের কি কি স্টেট হয়? স্যার 5টা স্টেট আছে। কি কি? স্যার রেডি স্টেট মানে প্রথমে স্যার স্টার্ট আছে, তারপরে স্যার রেডি স্টেট আছে। রেডি স্টেটের পর রানিং স্টেট আছে, দেন ওয়েটিং স্টেট আছে, দেন টার্মিনেটেড স্টেট আছে। রেডি স্টেট থেকে রানিং স্টেটে কি করে যাবে? রেডি স্টেট হ্যাঁ স্যার বলুন। রেডি স্টেট থেকে রানিং স্টেট বা রেডি স্টেট থেকে ওয়েটিং স্টেট যেতে পারে তো? রেডি স্টেট থেকে ওয়েটিং স্টেটে যেতে পারবে স্যার, রানিং স্টেট হয়ে ওয়েটিং স্টেটে আসতে হবে। বেশ, কখন যায় ওয়েটিং স্টেটে? স্যার ইনপুট আউটপুট যে আইও যে বাসটা আছে সেই বাসের মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, আইও বাস যেটা আছে বাসের ভেতর দিয়ে রেডি স্টেটে চলে যাবে? ওয়েটিং স্টেটে যাবে স্যার। বাসের ভেতর দিয়ে? এইসব কে বলছে এসব কথাগুলো? পড়িস কি কেন? এতদিন ধরে বলছি, এতবার বলছি, কিছু না, বই পড়ারও তো দরকার নেই, আমি যেগুলো লিখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি সেটা পড়লেই তো হয়ে যায়। অয়ন, যেটা করছি সেটা ভুল করছি, সেটুকু আমি বলে দিচ্ছি। এটা ভুল, কিন্তু এইরকম ভাবে বিটেকে হয়তো আটকাবি না, কেউ আটকায় না। ডাব্লিউবিটির যা অবস্থা তাতে কেউ ফেল করবে না, সবাই পাস করে যাবে, কিন্তু এইভাবে বিটেক করে লাভ নেই। কিন্তু আলটিমেটলি ওই ডিগ্রিটা গিয়ে নিয়ে ঘুরতে হবে, চাকরি হবে না। যে কনসেপ্ট না থাকলে, যদি বেসিক জায়গাগুলো ক্লিয়ার না থাকে, তাহলে চাকরি হওয়া মুশকিল হয়ে যাবে। শুধু বিটেক করে লাভ কিচ্ছু নেই। এত টাকা এত খরচ করে একটা বিটেক করবি যেটা কোনো মানেই হবে না। এগুলো একদম কোর সাবজেক্ট, এইগুলো যদি না পড়িস তাহলে তো সমস্যা। অথচ প্রত্যেকদিন আমি কখনো বলি না, পার সাবজেক্ট 10 থেকে 15 মিনিট পড়লেই যথেষ্ট, এর থেকে বেশি দরকার। কারণ তোরা ম্যাচিওর, তোদেরকে এর থেকে বেশি পড়তেই লাগবে। পার সাবজেক্ট পার ডে 8 ঘন্টা পর যথেষ্ট। এটা একটা উত্তর তুই দিতে পারবি না। ডেড স্টেটে যাওয়া মানে ডেডলক, ডেড স্টেটে যাওয়া মানে প্রসেস টার্মিনেট হয়ে গেল, সেখানে আবার ডেডলক করতে আসবে। আর প্রসেস রানিং স্টেটে ডেডলক হতে পারে, একটু বলার নেই আমার। আচ্ছা অর্ক, লিখেছিস কোশ্চেন দুটো? হ্যাঁ তো লিখেছি। স্যার বলো। বলছি, আমাকে পৌলমী বললো যে ওর শরীরটা খুব খারাপ লাগছে, তো ও মনে হয় আপনাকে অ্যান্সার পাঠিয়ে দিচ্ছে বা কিছু হবে। ঠিক আছে, পৌলমী প্রশ্ন জিজ্ঞেস করলে পৌলমীর শরীর সবসময় খারাপ হয়ে যায়, এটাই পৌলমীর মুশকিল। করে ইন্টারভিউ দেবে কে জানে। ঠিক আছে চলো। আচ্ছা আচ্ছা, তোদের সবাইকে লেখা হয়ে গেছে তো? কোশ্চেন গুলো লেখা হয়েছে তো? অর্ক, কোশ্চেনটা লেখা হয়েছে? লেখা হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু এক্ষুনি বলবো ওগুলোকে স্ক্যান করে এক্ষুনি পাঠাতে। চলো নেক্সট কোশ্চেন আমি বলেছি কি বলে, র্যাগ, রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, সবাইকে লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শর্ট নোট হয়ে গেছে তো? স্যার এটা আমার মনে নেই স্যার। আচ্ছা, রিসোর্স অ্যালোকেশন গ্রাফ হচ্ছে যে কোনো একটা প্রসেস কোনো একটা রিসোর্সকে হোল্ড করছে, সেইটাকে আমরা ডায়াগ্রামেটিক্যালি দেখাই, সেটাকে আমরা বলি রিসোর্স অ্যালোকেশন গ্রাফ বা র্যাগ। ঠিক আছে, এখানে যদি মাল্টি ইনস্ট্যান্স হতে পারে বা সিঙ্গেল ইনস্ট্যান্স হতে পারে, তাহলে সেটা আমরা গ্রাফে ডায়াগ্রামে তখন আমরা আলাদা করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, কি হলো, তোদের কি শুনতে অসুবিধা হচ্ছে? কারণ প্রীতমজিতে বোধহয় শুনতে অসুবিধা হচ্ছে। না স্যার, ক্লিয়ার আসলো, আমি শুনতে পাচ্ছি। তাহলে এইটাকে র‍্যাগ বলছে। ঠিক আছে, র‍্যাগ কে কে লিখে কি বলে, অরিজিৎ র‍্যাগটা একবার বল। হ্যাঁ স্যার, র‍্যাগটা বল। হ্যাঁ স্যার বলছি। RAG is the abbreviation of resource allocation graph. It is the pictorial representation which depicts which resource is held by which process.
Rag, vertices represent resource and process. One resource can be held by more than one process. Current access to the resource is shown by a dot followed by the edge. Deadlock can be detected from RAG if there is a cycle in RAG. ডায়াগ্রামে গেছিস? হ্যাঁ স্যার গেছি। বাস ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ইয়ে বুঝতে পেরেছিস কি বলে অঙ্কিত? হ্যাঁ স্যার এই লেখাটা স্যার একটু পাঠিয়ে দিলে ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি। আচ্ছা ইয়ে বল হ্যালো স্যার, আকাশ হয়েছে? হ্যাঁ স্যার বলছি কোশ্চেনটা কমপ্লিট করবো জমা দেবো স্যার। বুঝতে পারলাম না, আরো বল। কোশ্চেনটা দিয়েছেন সেটা কমপ্লিট করে কবে জমা দেবো? আমি এক্ষুনি নেবো। আমি সেইটা হচ্ছে আগে জানিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ ওগুলো পাঠিয়ে দে। ওগুলো 30% মতো হয়েছে। এখন আমি 70% বাকি। হ্যাঁ স্যার। আচ্ছা করে নে, শেষ করে দিবি। হ্যাঁ 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 স্যার আপনি একটু হোয়াটসঅ্যাপে চেক করে নেবেন স্যার, পাঠিয়ে দিয়েছি। দেখেছি তুই পাঠিয়েছিস, দেখলাম হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিস, আমার খুলে দেখা হয়নি, আমি পরে দেখছি ওগুলো। আচ্ছা চলো আমি পরের প্রশ্ন যাবো। স্যার বল। স্যার আমার শরীরটা হঠাৎই খারাপ করছে। ঠিক আছে সেটা আমি বললাম, আমাকে দুটো বলেছে। বুঝছেন না, একটু পরে জয়েন হবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা চলো পরের প্রশ্ন নাও। একটা ইয়ে দিচ্ছি P1 থেকে P4, এটা হচ্ছে একটা স্ন্যাপশট দিচ্ছি যেখানে অ্যালোকেশন, ম্যাক্স আর অ্যাভেলেবল এই ভেক্টর গুলো বলে দেয়া আছে। ঠিক আছে, কি কি থাকবে বললাম? থাকবে অ্যালোকেশন, ম্যাক্স আর অ্যাভেলেবল। ক্লিয়ার? এইবার এইখান থেকে কি বার করতে হবে? এখান থেকে সেফ সিকোয়েন্স ফাইন্ড করতে হবে। আবার বলছি এখান থেকে সেফ সিকোয়েন্স ফাইন্ড করতে হবে। ব্যাকস্যাটার বলে দাও দিয়ে। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা এবার লেখ প্রথম এটা লেখ অ্যালোকেশন। অ্যালোকেশনে এ বি সি ডি, ম্যাক্সে এ বি সি মনে আছে তো কিভাবে দেয়া হয়? তাহলে আমি তার সুবিধা হবে বলতে। পাঠিয়ে দিও স্যার কোশ্চেনটা। গ্রুপে ছবিটা পাঠাবো? হ্যাঁ স্যার কোশ্চেন পাঠিয়ে দিই। আজকে এতজন আসেনি কেন রে? স্বাক্ষর বলছে স্যার ও নাকি ওয়াইফাইটা প্রবলেম হচ্ছে। কার? কেউই তো আসেনি আজকে, প্রচুর তো মিস। আর অটো তোদের ব্যাচে এরকম অবস্থা, কারণ তোদের শত বিষয় আসেনি, অরিত্রী আসেনি, ইয়ে কি করছে কি বলে আমাদের সায়নী, জানিস? অটো হ্যাঁ স্যার বলুন। সায়নী আসছে না কেন জানিস? হ্যাঁ স্যার ওকে ডাক্তার স্যার বলেছে একটু স্ট্রেস কম নিতে স্যার।
ও আচ্ছা 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 বাবা এই বয়স খারাপ হয়েছে বাবা এই বয়সে এরকম হচ্ছে স্যার কি করবো স্যার বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও আমাকে ওএসএর এটা লিখে পাঠিয়েছে দেখছিলাম তাকে ভাবলাম যে ওটা পাঠাচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করছে না ও আছে এরকম ব্যাপার ঠিক আছে চলো আচ্ছা দেখ আমি ছবিটা পাঠিয়ে দিয়েছি গ্রুপে স্যার এটা ইয়ারের কোশ্চেন না এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো ইয়ারে এসছে এরকম টাইপের কোশ্চেন আচ্ছা দিয়ে কি বলে অরিজিৎ তুই এখানে একটা লিখেছিস situation where a set of process does not in block state or wait state হ্যাঁ স্যার মানে স্যার আমি বলছি স্যার কোনো প্রসেস যদি আর কি ওয়েটিং স্টেটে না থাকে বা ব্লক স্টেটে না থাকে তা সত্ত্বেও প্রসেসটা মানে ঠিক আছে এক্সিকিউশন কমপ্লিট হয়নি ঠিক আছে mutual exclusion hold and wait কাটাকুটি করেছিস কেন নো প্রিপশন সার্কুলার ওয়েট একদম ঠিক আছে এটা দাঁড়ান প্রত্যেকটা দেখতে থাকি আচ্ছা দীপা তুই যেটা বলেছিস সেটা হচ্ছে হোয়াট ইজ ডেডলক রিকভারি সেটা লিখিস তুই কিন্তু সরাসরি ডেডলক রিকভারির ইয়ে বলে দিয়েছিস স্যার আমি লিখলাম হবে না স্যার
আরেকবার চেষ্টা কর, না হলে তখন করে দেবো। Hold and wait. Friction. Mutual exclusion. ঠিক আছে, ঠিক আছে পিতা, শুধু ডায়াগ্রাম দে, না হলে হবে না। আকাশেরটা দেখে নি। আরে পারতি। আচ্ছা, আকাশ একটা বলে দিচ্ছি, এখানে যেটা আমরা বলি সেটা হচ্ছে যে ডেডলক ক্যান বি প্রিভেন্টেড any of fundamental condition of deadlock। এখানে any one of the fundamental deadlock, এটা যে কোনো একটা কিন্তু যদি পদক্ষেপটা ডেডলক হয়ে যাবে, যে কোনো একটা, তাহলে any one কথাটা যেন থাকে। আর হ্যান্ডরাইটিং একটু বেটার ভালো কর। বুঝতে পারছিস? ও আকার বেরিয়ে গেছে। হ্যালো স্যার, হ্যাঁ বল। বলছি অঙ্কটা হয়ে গেছে। অঙ্ক তুই না ব্ল্যাক পেনে লেখ, আমি পড়তে পারছি না, এত হালকা হয়ে যাচ্ছে লেখাটা। ব্ল্যাক পেনে লিখছি, ব্ল্যাক পেন ভীষণ হালকা হয়ে যাচ্ছে, আমি পড়তে পারছি না। আচ্ছা ক্যামেরাটা একটু খারাপ হয়ে গেছে, কি করবো? সেটা জন্য set of resources are blocked because each process is holding a resource and waiting for ঠিক আছে। Example, condition, ঠিক আছে, mutual exclusion, hold and wait, no friction। হ্যাঁ ঠিক আছে, একটু লেখাটা পরিষ্কার তো তাহলেই হবে, আদারওয়াইজ ঠিক আছে স্যার হ্যাঁ। আচ্ছা এক মিনিট, আচ্ছা রিসোর্স অ্যালোকেশন গ্রাফে র্যাগে একটা কিন্তু ডট দিতে হয়, ডটটা হচ্ছে তোর ঠিক আছে। আর মানে বলছেন তো, আমি দিইনি ওখানে, আর এই বলছি ওখানে ডট দিতে হবে। এটা কি সিঙ্গেল ইনস্ট্যান্স রিসোর্স নাকি মাল্টি ইনস্ট্যান্স বা অ্যাট্রিবিউট বলি আমরা যেগুলোকে, সেইটার জন্য ডট দিতে হবে। হ্যাঁ ওকে স্যার। আর ওখানে একটা মেনশন করবি, সেটা হচ্ছে যে র্যাগটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় টু আইডেন্টিফাই whether there is a deadlock or not. If there is a cyclic ground in RAG, then it is deadlock। Otherwise এটা কিন্তু হবে। স্যার এখানে একটা স্যার প্রশ্ন জিজ্ঞেস করছি, আমি যে গ্রাফটি সেটাও তো স্যার সাইক্লিক, তো এটা স্যার ডেডলক হবে না এখানে? এখানেও স্যার ডেডলক হচ্ছে। হ্যাঁ যদি এখানে ওই যে বললাম ওই জন্য ডট সাইজ হবে, মাল্টিপল ইনস্ট্যান্স হলে কিন্তু সাইক্লিক কোনো ডেডলক না হতে পারে, ওইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। যদি মাল্টিপল ইনস্ট্যান্স র্যাগ করলেও কিন্তু র্যাগ হলেও কিন্তু ডেডলক নাও হতে পারে। আচ্ছা
অঙ্কটা স্যার অঙ্কটা ওরে হয়ে গেছে, আচ্ছা আচ্ছা দাঁড়া। আচ্ছা এইখানে অলরেডি যে কলামগুলো হয়েছে, এখানে কিন্তু প্রত্যেক স্টেপে ওর রিকোয়ারমেন্ট আর কতটা অ্যাভেলেবেল এইটা কিন্তু প্রত্যেকটাতে দেখিয়েছি, কিন্তু এগুলো লিখে দেয় একটুখানি করে যে কি বার অ্যাভেলেবেল, কিসের অ্যাভেলেবেল, যে বার প্রত্যেকবার অ্যাভেলেবেল বার করছিস, কিন্তু এটা এই প্রসেসটা হয়ে যাওয়ার পরে কেন সেটা প্রসেস করতে করে লিখে দিয়ে তারপর এক্সাম্পলটা কম এই কমপ্লিট আনসার হবে। আচ্ছা আচ্ছা, না না স্যার এখন স্যার তাও ওরকম লিখি স্যার, ওই পাশে দিলে স্যার ট্রু আর ফলস বলে লিখে দিয়েছি। হ্যাঁ স্যার বলছি পাশে স্যার ওই জন্য ট্রু আর ফলস বলে লিখে দিয়েছি, কোথায় কন্ডিশনটা ম্যাচ করছে আর করছে না। যে খাতা করবেন স্যার ম্যাথটা একটু বলে দেবেন স্যার। আচ্ছা দীপ্তেশ, it is performed when deadlock sensor system হ্যাঁ ঠিক আছে, হচ্ছে ওই হ্যাঁ ঠিক আছে। কিন্তু দীপ্তেশ আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে যখন এগুলো লিখছিস এমনি আরেকটু করে তুই একদম সঠিক কিন্তু আরেকটু আমি এগুলো কথা বলে নয় তাই ডেসক্রিপটিভ না বললে যদি ছোট ইয়ে হয় তাহলে ঠিক আছে একদম, আদারওয়াইজ কিন্তু ডেসক্রিপশন দিতে হবে। স্যার আমাদের যে বইটা এগুলোতে এগুলো কিচ্ছু নেই, আপনি যেগুলো বলেছেন সেগুলো থেকে লেখা আমার। আচ্ছা 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 আচ্ছা, আমার অপারেটিং সিস্টেম আপনার আমার 14 পাতার মধ্যে শেষ করে দিয়েছে বইতে। কোয়েশ্চেনও নেই স্যার, আমি আপনাকে রাতের দিকে পাঠিয়ে দেবো একটা স্যাম্পল পেপার 2-3টাই পাঠিয়ে, ও খালি ঠিক আছে। আমাদের এখানে যেটা করতে দেওয়া আছে সেটা হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদমের একটা প্রবলেম। এই ব্যাংকার্স অ্যালগরিদম হচ্ছে একটা আর কি ডেডলক প্রিভেন্ট করার জন্য একটা অ্যালগরিদম। আমরা সবাই জানি যে যদি অনেকগুলো প্রসেস থাকে এবং যদি ডেডলক প্রিভেন্ট করতে হয় তাহলে একটা সেফ সিকোয়েন্স ফাইন্ড করতে হয়। এই যে সেফ সিকোয়েন্স, এই ব্যাপারটা হচ্ছে যে ঠিক আমি কি সিকোয়েন্সে প্রসেসগুলোকে এক্সিকিউশনে নিয়ে গেলে আমার কোনো রকম ডেডলক অকার করবে না সিস্টেমে, এবং তুমি সিকোয়েন্সটাই ফাইন্ড করা হয় ব্যাংকার্স অ্যালগরিদম দিয়ে। একদম প্রথমেই যে ছবিটা পাঠিয়েছি সেখানে প্রথমে লেখা আছে, জাস্ট প্রবলেমটাই লেখা আছে প্রসেস অ্যালোকেশন ম্যাক্স আর অ্যাভেলেবল। প্রসেস মানে এখানে কোন কোন প্রসেস আছে এবং এইখানে 4 ধরনের রিসোর্স আছে, এ বি সি আর ডি। প্রসেসগুলোকে অ্যালোকেট করার জন্য কোন কোন রিসোর্স কতগুলো লাগছে সেইটা আমার অ্যালোকেশন ম্যাট্রিক্স এর মধ্যে বলা আছে, এবং আমার ম্যাক্সিমাম কতগুলো রিসোর্স লাগতে পারে সেটা আমার ম্যাক্স ম্যাট্রিক্স এর মধ্যে বলা আছে, এবং আমার কতগুলো রিসোর্স অ্যাভেলেবেল আছে কারেন্ট সিচুয়েশনে কতগুলো রিসোর্স অ্যাভেলেবেল আছে সেইটা বলা আছে অ্যাভেলেবেল। এবারে আমাদের প্রথমে ফাইন্ড করতে হবে এখানে নিড ম্যাট্রিক্স। নিড ম্যাট্রিক্স অর্থাৎ আমরা যে প্রসেসগুলোকে এক্সিকিউশনে নিয়ে যাব
সেগুলোকে এক্সিকিউশনে নিয়ে যেতে হলে আমাদের কটা করে ইচ টাইপ অফ রিসোর্স লাগবে। তা আমি এখানে মানে সবাই যদি প্রথম ফোনটা দেখিস, আমি এখানে নিচে বার করেছি নিড ম্যাট্রিক্সটা। সেটার ফর্মুলাটা হচ্ছে ম্যাক্সিমাম মানে যে ম্যাক্স ম্যাট্রিক্স, সেটা থেকে যদি আমরা অ্যালোকেশন ম্যাট্রিক্সটাকে মাইনাস করি তাহলে আমরা নিড ম্যাট্রিক্সটা পাবো। এবং এখানে মাইনাস করে বার করার পর যেটা নিড ম্যাট্রিক্স বেরিয়েছে সেটা থেকে আমরা বুঝতে পারছি যে P0 থেকে P4 পর্যন্ত প্রসেসগুলোর কটা করে ইচ টাইপ অফ রিসোর্স দরকার। এবারে সেকেন্ড ছবিটায় যা সবাই, ওইটা আমি এক্সপ্লেন করছি। আচ্ছা, এবারে আমরা এই যে নিড ম্যাট্রিক্সটা পেলাম, সেটা আমরা পেয়েছি যে P0 বা P1 প্রতিটা প্রসেসের ক্ষেত্রে আমার কটা করে A, B, C এবং D টাইপ রিসোর্স অ্যাভেলেবেল আছে। এখানে লেখা আছে অঙ্কেই 1520। তা প্রথমেই যেটা দেখা হচ্ছে যে প্রথমে যদি আমি P0 এর ক্ষেত্রে দেখি, P0 এর ক্ষেত্রে আমার কটা লাগবে, ইচ টাইপ অফ রিসোর্স 0 করে লাগবে। দেখ লেখা আছে 0 0 0 0। তা এবং আমাদের কাছে অ্যাভেলেবেল কটা আছে 1520। এবারে A, B, C, D প্রতিটা রিসোর্সের নাম্বারের সাথে কম্পেয়ার করলে আমরা দেখতে পাবো যে আমাদের যেটুকু অ্যাভেলেবেল আছে রিসোর্স তার মধ্যে কিন্তু আমরা P0 প্রসেসটাকে এক্সিকিউট করিয়ে দিতে পারবো। সেই জন্য দেখ আমি ওইটার কিছু ট্রু লিখে আমরা কি করেছি, এই P0টাকে এক্সিকিউট করিয়ে দিয়েছি। তাহলে P0টা যেই এক্সিকিউট হয়ে গেল, সঙ্গে সঙ্গে P0 যতগুলো লাগছিল মানে P0 যতগুলো রিসোর্স লাগছিল সেগুলো এখন ফ্রি হয়ে গেছে, কারণ P0 এক্সিকিউশন হয়ে গেছে। সেই জন্য আমরা কি করেছি, P0 যে রিসোর্সটা মানে যেগুলো ফ্রি হয়ে গেছে রিসোর্সগুলো, সেগুলোকে আমরা আমার যতটুকু অ্যাভেলেবল। বলছি তুই একটুখানি ওই ট্রু ফলস এর জায়গাটা একটু বলবি ওখানটা করে? হ্যাঁ, ট্রু ফলস এর জায়গাটা আরেকবার বলছি। আমরা যে নিড ম্যাট্রিক্সটা পেয়েছি, সেই নিড ম্যাট্রিক্সটা থেকে আমরা কি পেলাম, যে P0 থেকে P4 পর্যন্ত যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোর এক্সিকিউশনের জন্য কতগুলো করে রিসোর্স লাগবে সেইটা আমরা নিড ম্যাট্রিক্সটা থেকে পেয়েছি। এবারে অঙ্কে বলা আছে, দেখ অ্যাভেলেবেলের জায়গায় বলা আছে যে A, B, C এবং D টাইপের যে রিসোর্স আছে এই চার ধরনের, এই চার ধরনের রিসোর্স কটা করে অ্যাভেলেবেল আছে 1, 5, 2 আর 0, এটা অ্যাভেলেবেল আছে। এবারে যদি আমরা P0 এর ক্ষেত্রে নিড দেখি, আমরা প্রথম থেকে আর কি আস্তে আস্তে আসছি প্রথম থেকে যে কোনটাকে এক্সিকিউট করতে পারবো। প্রথমে যদি আমরা P0 এর ক্ষেত্রে দেখি তাহলে আমাদের A টাইপ, B টাইপ, C টাইপ এবং D টাইপ রিসোর্স কটা করে লাগছে, দেখ সবকটাই 0 করে লাগছে। তাহলে আমার কাছে অ্যাভেলেবেল আছে 1520, কিন্তু আমার লাগছে কি 0 0 0 0। তার মানে কি এটা অবশ্যই কম। আমার আর কি আমার যতটা অ্যাভেলেবেল আছে আমার তার মধ্যে আমি P0 প্রসেসটাকে এক্সিকিউট করিয়ে দিতে পারবো। তাই দেখ ওখানে পাশে দেওয়া আছে ট্রু, কারণ আমি P0টাকে এক্সিকিউট করতে পারবো। আমার যেটুকু অ্যাভেলেবেল আছে রিসোর্স, আমি তার মধ্যে আমার P0 যা নিড সেটা আমার অ্যাভেলেবেলের মধ্যে হয়ে যাচ্ছে, তাই আমি P0টাকে আগে এক্সিকিউট করে দিচ্ছি। ঠিক আছে, ওই জন্য আমি পাশে ট্রু লিখেছি। পৃথা বুঝতে পেরেছিস? ও হ্যাঁ 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 বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে যেই এটা ট্রু হয়ে গেল তার মানে কি P0টা আমার এক্সিকিউট হয়ে গেল। P0টা এক্সিকিউট হয়ে যাওয়ার পরে তাহলে কি হলো, P0 যে রিসোর্সগুলো লাগছিল সেগুলো তো ফ্রি হয়ে গেল। তাহলে সেই যে ফ্রি রিসোর্সগুলো সেগুলো আমার কি হবে, অ্যাভেলেবেলের সাথে যোগ হয়ে যাবে, কারণ সেগুলো এখন আর লাগছে না P0। তাই আমি কি করেছি দেখ, P0 মানে আগে যেটা অ্যাভেলেবেল ছিল 1520, তার সাথে আমি P0 যেটা নিড ছিল সেগুলো ফ্রি হয়ে গেছে 0 0 0 0। আমি কি করেছি দেখ, আমি প্রতিটার সাথে যোগ করে দিয়েছি। যোগ করে কটা মানে রইলো সেই একই রইলো, সেম রইলো 1520 রইলো। আচ্ছা, এবারে আমি পরবর্তী প্রসেসটার ক্ষেত্রে যাচ্ছি P1। যখন P1 এর ক্ষেত্রে আসছি, দেখ P1 এর ক্ষেত্রে আমার যেটা নিড ম্যাট্রিক্সে বেরিয়েছে A, B, C আর D টাইপ রিসোর্স কটা করে লাগবে 0 7 5 0, এতগুলো আমার রিসোর্স লাগছে। কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল কটা আছে 1520। ভালো করে খেয়াল করে দেখ, যেটা আমার A টাইপ রিসোর্স আছে, সরি যেটা আমার B টাইপ রিসোর্স আছে, এখানে তোর B টাইপ রিসোর্স কিন্তু 7খানা লাগবে P1 এর।
কিন্তু আমার কাছে বি টাইপ রিসোর্স অ্যাভেলেবেল কটা আছে? 5খানা অ্যাভেলেবেল আছে। ফলে আমি P1 প্রসেসটাকে এক্সিকিউট করতে পারবো না, কারণ আমার কাছে বি টাইপ রিসোর্স যটা লাগা উচিত ততগুলো নেই। ওই জন্য দেখ আমি পাশে লিখেছি ফলস, কারণ আমি P1টাকে এক্সিকিউট করতে পারবো না। সেই জন্য আমি P1 কে ছেড়ে দিয়ে তারপরে P2 এর কাছে চলে গেছি। P2 এর ক্ষেত্রে দেখ নিড আছে 1002। তা 1002 এটাও যদি কম্পেয়ার করিস, আমার যতগুলো অ্যাভেলেবেল আছে তার মধ্যে আমার P2 প্রসেসটাকে আমি এক্সিকিউট করিয়ে দিতে পারবো। যদি তুই A B C আর D এর সাথে যদি কম্পেয়ার করিস নিডটা আর তোর অ্যাভেলেবেলটা, তাহলে দেখ P2 প্রসেসটাকে আমরা এক্সিকিউট করিয়ে দিতে পারবো। ওই জন্য আমি পাশে ট্রু লিখেছি। এবং কি হয়েছে, P2 এক্সিকিউট করার পরে P2 এর যে নিড যতগুলো লাগছিল, মানে যতগুলো রিসোর্স লাগছিল সেগুলো এখন ফ্রি হয়ে গেছে P2 এক্সিকিউট করে যাওয়ার পরে। তাই কি করেছি, আগে যতগুলো অ্যাভেলেবেল ছিল তার সাথে তোর এই P2 যতগুলো লাগছিল সেইটাকেও আমি অ্যাড করে দিয়েছি। কারণ প্রেজেন্টলি কি হয়েছে, P2 এর রিসোর্স গুলো ফ্রি হয়ে গেছে P2 এক্সিকিউট করে যাওয়ার পরে। তাহলে আমার কারেন্টলি আমার কাছে কতগুলো রিসোর্স অ্যাভেলেবেল আছে দেখ, সেটা আমার বেরিয়েছে 2, 5, 2 আর 2। আগে বল এইটুকু কি ক্লিয়ার? এইটুকু কারোর সমস্যা থাকলে বল, তাহলে বাকিটা বলছি বা রিপিট করবো। না না, ব্যাপারটা বুঝতে পেরেছি এবার। আচ্ছা, তা এখন আপনার কাছে, হ্যাঁ বল। হ্যালো স্যার। না ঠিক আছে, বলে যা, বল বল। আচ্ছা, তাহলে আমার কাছে প্রেজেন্টলি অ্যাভেলেবেল কি রইলো, এ টাইপ, বি টাইপ, সি টাইপ আর ডি টাইপ রিসোর্স আমার কাছে আছে 2, 5, 2, 2। ঠিক আছে, এবার আমি আসছি P3 প্রসেসের কাছে। আচ্ছা, P3 এর নিড কত? 0020। এটাও সেম ভাবে কম্পেয়ার কর যে এ বি সি আর ডি টাইপ রিসোর্স কতগুলো অ্যাভেলেবেল আছে আর কতগুলো লাগছে P3 এর ক্ষেত্রে। দেখ আমরা P3 টাকেও এক্সিকিউট করিয়ে দিতে পারবো, তাই সেম ভাবে আমি P3 টাকেও এক্সিকিউট করে দিয়েছি। এক্সিকিউশন হয়ে যাওয়ার পরে P3 এর যে রিসোর্স গুলো লাগছিল সেগুলো খালি হয়ে গেছে, আর লাগছে না। সেই জন্য আমি P3 এর যে রিসোর্স গুলো লাগছিল সেগুলোকেও আমি অ্যাভেলেবেলের সাথে অ্যাড করে দিয়েছি। দিয়ে বর্তমানে আমার অ্যাভেলেবেল কত আছে প্রেজেন্টলি? 2542। এবারে আমি আসছি P4 এ। P4 এ এসে দেখা যাচ্ছে যে P4 এর ক্ষেত্রে তুই যদি দেখিস যেটা নিড দেওয়া আছে, সেক্ষেত্রে আমার কাছে এখন প্রেজেন্টলি বি টাইপ রিসোর্স আছে 5টা, কিন্তু P4 এ লাগবে 6টা বি টাইপ রিসোর্স। ফলে দেখ কি হচ্ছে, আমি P4 কে আর এক্সিকিউট করাতে পারবো না। তার মানে কি হলো, P4টা আটকে গেল। এবং একইভাবে দেখ এর আগে P1টাও আটকে গেছে বি টাইপ রিসোর্সের জন্য। তার ফলে কি হলো, আমার কাছে পর্যাপ্ত বি টাইপ রিসোর্স নেই P1 আর P4 কে এক্সিকিউশন করানোর জন্য। তার ফলে কি হলো, আমাকে যে কটা প্রসেস দেওয়া ছিল আমি সব কটা প্রসেসকে এক্সিকিউট করতে পারলাম না। সেই জন্য আমি এখানে কোনো সেফ সিকোয়েন্স পেলাম না, এবং সেই জন্য আমার এখানে একটা ডেডলক অকার করে যাবে। এই বি টাইপ রিসোর্সটার জন্য এখানে একটা ডেডলক অকার করে যাবে। বল এইটুকু সবার পরিষ্কার হয়েছে? এটাই হচ্ছে মূল কথা, মানে এই অঙ্কটা যেটুকু আছে। এইখানটা একবার বল, কি বললি? কোনখানটা স্যার? ডেডলক অকার করবে কখন? এই তো স্যার আমি এখানে বললাম তো যে মানে P1 আর P4 এর বি টাইপ রিসোর্স যেটা লাগা উচিত আমাদের কাছে, মানে আর কি সিস্টেমের কাছে ততটা অ্যাভেলেবেল নেই বি টাইপ রিসোর্স। সেই জন্য P1 আর P4 কে কোনোভাবেই এক্সিকিউশনে নিয়ে যাওয়া যাবে না। সেই জন্য আমরা কোনো সেফ সিকোয়েন্স এখানে পাচ্ছি না যতগুলো প্রসেস দেওয়া ছিল, এবং সেই জন্য ডেডলক অকার করে যাবে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস দেখ, সেটা হচ্ছে যে পি কোনটার জন্য হচ্ছিল, P2 না P4? P1 মানে হ্যাঁ স্যার, প্রথমে P1 এর ক্ষেত্রেও আটকে গেছে, তারপরে P4 এর ক্ষেত্রেও আটকে গেছে। না, এটা কোনোভাবেই কোনো সেফ সিকোয়েন্স আসছে না। না, কোনোভাবেই আসছে না স্যার, কোনোভাবেই আসছে না। কারণ স্যার যেটা আর কি বি দেওয়া আছে, বিটা সবার ক্ষেত্রে 0 আছে নিড, তাই বিটা আর কোনোভাবে বাড়ানো যাচ্ছে না। না, আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ভেক্টর যেটা অ্যাভেলেবেল, মানে আই মিন ধর আমার এখানে আমাদের যেটা টার্গেট যেটা হবে সেটা হচ্ছে যে, দাঁড়ান প্রবলেমটা একবার দেখে নি কি বলেছে।
আচ্ছা এখানে বলেছে হচ্ছে 0 মান ম্যাক্স অ্যাভেলেবল। আচ্ছা নিড ম্যাট্রিক্সে বেরিয়েছে তাই তো? নিড ম্যাট্রিক্স p0 এর জন্য 0। হ্যাঁ p0 এর জন্য সবকটাই 0 লাগছে। বেশ, তাহলে আমার যে অ্যাভেলেবেল, তাহলে আমি এখান থেকে দেখতে পারি আমার p0 এক্সিকিউট করাতে পারে, করতে পারে তো? সবকটা 0 মানে ওর যা আছে সব অ্যালার্ট করে দেওয়া আছে। হ্যাঁ বেশ, এবার p0 হয়ে যাওয়ার পরে তারপরে আমার অ্যাভেলেবেল কি হবে? স্যার ওটাকে আর কি যোগ করে দেবো, বা মানে আর কি যটা অ্যাভেলেবেল ছিল তটাই তো আমাকে রয়ে যাবে, কারণ p0 তো আর লাগছে না নতুন করে কিছু। হ্যাঁ, কিন্তু p0 হয়ে যাওয়ার পরে যে কটা ওর রিকোয়ারমেন্ট ছিল টোটাল সেটাও রিলিজ করবে কিন্তু। হ্যাঁ রিলিজ করবে স্যার, ওই জন্যই তো ওটা অ্যাড করেছি। হ্যাঁ, সেটা অ্যাড করলে তাহলে কত আসবে নিড ম্যাট্রিক্সটা, এই অ্যাভেলেবল ম্যাট্রিক্সটা? 1 5 3 2, তাই তো? 1 5 2 0 তো 1 5 2 0 ছিল প্রথমে, তারপরে p0 শেষ হয়ে যাওয়ার পরে ও তো রিলিজ করবে এলিমেন্ট গুলোকে। তাহলে ও টোটাল ধরে আছে কত? ও টোটাল ধরে আছে হচ্ছে যেটা ও অ্যালোকেট আছে প্লাস যেটা ম্যাক্সিমাম নিড আছে। তাহলে ওর ম্যাক্সিমাম নিড আর অ্যালোকেশন দুটো একই, তাহলে আলটিমেটলি ও শুধু কেবলমাত্র সি আর ডি টা রিলিজ করবে। সি আর ডি রিলিজ করা মানে কত হবে? একটা সি এলিমেন্ট, 2 হচ্ছে ডি এলিমেন্ট। তাহলে এখন নতুন অ্যাভেলেবেলটা কত হবে? 1 5 3 2। স্যার বলছি এখানে স্যার শুধুমাত্র স্যার নিডটা যোগ হবে না? কোনটার ক্ষেত্রে? মানে আর কি অ্যাভেলেবেল, নতুন অ্যাভেলেবেল শুধুমাত্র নিডটা যোগ হবে তো? আলটিমেটলি ব্যাপারটা কি হয়? আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে ও যতগুলো এলিমেন্টকে ধরে রেখেছিল ও তো সেটাকেই ছাড়বে। আচ্ছা স্যার, তাহলে মানে কি অ্যালোকেশনটাকে যোগ করতে হবে? আচ্ছা, যদি আমি নিড ম্যাট্রিক্সটাকেও যোগ করি তাহলে ওর নিড ম্যাট্রিক্স ছিল হচ্ছে 0 0 0 0, কিন্তু নিডটাকে যদি আমি যোগ করি তাহলে আমার ইয়েটা সেমই থেকে যাচ্ছে। হ্যাঁ স্যার ওটাই তো করি স্যার, অ্যালোকেশনটাকে আবার যোগ করতে হয় নাকি? না অ্যাকচুয়ালি এটা কত দাঁড়া 1 মিনিট, না 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 না, প্রথম হচ্ছে 1 মিনিট হচ্ছে এটা ফার্স্ট এরটা হচ্ছে 0420 0। 1 মিনিট, এটা হচ্ছে কত দিয়েছে মানে 0 যদি আচ্ছা অ্যাভেলেবেলটা 1 5 2 0 আছে তাই তো? হ্যাঁ স্যার 1 5 2 0 আছে। 1 5 2 0 আচ্ছা less than available, so এটা এক্সিকিউট করতে পারে। নেক্সট হচ্ছে 0 0 অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যেটা, সেটা হচ্ছে যতটা ও অ্যালোকেট করে বসে আছে সবটাই ও রিলিজ করবে, কারণ তারপরে তো ওর প্রসেস শেষ হয়ে যাওয়ার পরে ওর কিন্তু আর ইয়ে থাকবে না, মানে ওগুলোর প্রতি আর কোনো রিকোয়ারমেন্ট থাকবে না, সুতরাং ওটা ওকে রিলিজ করতে হবে, ওইটা ওকে রিলিজ করতে হবে। স্যার তার মানে কি নিড আর অ্যালোকেট দুটোই একসাথে কি যোগ করে দেবো অ্যাভেলেবেলের সাথে যদি প্রসেসটা এক্সিকিউট করে যায়? যতটা ও ম্যাক্স ইয়ে ধরেছিল সবটাই ছেড়ে দেবে। অ্যালোকেশন প্লাস রিকোয়েস্ট যেটা ছিল সেটা হচ্ছে নতুন অ্যালোকেশন আসবে। স্যার বুঝলাম না স্যার এখানটা। আচ্ছা এটা ঠিক আছে, ঠিক আছে, এটা আমার ক্যামেরাটা গন্ডগোল করছে, আমি ঠিক আছে এটা ইয়ে করে রাখ, এটা আমি আরেকবার করিয়ে দেবো, একদম পুরো ধরে ধরে করাবো, না হলে এটা এরকম ভাবে হবে না, এটা আবার কনফিউশনটা থেকে যাবে তোদের। এটা আমি একদম ধরে ধরে করিয়ে দিচ্ছি পরে, ঠিক আছে? এটাকে আমাকে একটুখানি কবে করিয়ে দেব, নেক্সট দিন আমাদের যেদিনকে ইয়ের ক্লাস আছে সেদিনকেই করাবো। আচ্ছা আচ্ছা ওকে স্যার ঠিক আছে। এটা একটু মনে করিয়ে দিবি আমাকে, এটা একটু মনে করিয়ে দিবি আমার, একদম এটাকে একটা ধরে অঙ্ক পুরো করিয়ে দেবো আমি। তবু একবার বলছি, যদি প্রিভিয়াস খাতাটা থাকে একবার বার করে দেখবি, ঠিক আছে দরকার নেই, ছেড়ে দে, আমি এটাকে ধরে করাবো একবার, চল। আচ্ছা নেক্সট আমি যে কোশ্চেনটা বলছি সেটা হচ্ছে যে 1 মিনিট,
আচ্ছা, এখানে কিছু কোশ্চেন আমি একটুখানি বলছি, কোশ্চেন গুলো একটু চটাপট লিখতো। Distinguish between one instance of resource type and multiple instance of resource type. ঠিক আছে, বলুন আরেকবার। হ্যাঁ, distinguish between, distinguish মানে বেসিক্যালি আমি ডিফারেন্সিয়েট করতে বলছি। distinguish between one instance resource and multiple instance resource. হয়েছে? এবারে লেখ the following are the problems in concurrent processing. Following are the problem in concurrent processing. ঠিক আছে, কি কি? 1 নম্বর হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, 2 নম্বর এক্সচেঞ্জিং টাইম গ্রাফ, 3 নম্বর এক্সচেঞ্জিং ডেটা, 4 নম্বর serializing use of resource, আর 5 নম্বর হচ্ছে controlling access to CS মানে critical section, controlling access to CS. এবার কোশ্চেনটা হচ্ছে what is the possible solution available আরেকটা কোশ্চেন হচ্ছে define what is live lock, LIVELOCK, live lock। ঠিক আছে, what is live lock? ঠিক আছে, চলো গুড নাইট সবাইকে। কোশ্চেন গুলো রেডি রাখবি, আর ওইটা আমি দেখছি পরের দিন সলভ করব। স্যার এগুলো কি লিখে রাখতে হবে? চেষ্টা করবি অবশ্যই চেষ্টা করবি লিখে রাখার, হলে তো খুবই ভালো, না হলে আমি এটা বলে দেবো। সবকটা হয়তো পারবি না, সবকটা নাও পেতে পারিস, তো আমি বলেও দেবো। একবার চেষ্টা করবি সবাই। ওকে, ঠিক আছে, চলো গুড নাইট।